আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা অনেক টেনশনে কাটাচ্ছেন, অনেক হতাশার মধ্যে আপনার জীবন যাচ্ছে। কেন জীবন যাচ্ছে? আপনি প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না, এই নিয়ে লজ্জায় আপনি কারোর সাথে কিছু বলতে পারতেছেন না। তো আপনার হতাশার জীবন এবং দুশ্চিন্তার জীবন হতে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই এই বিষয়টি আপনার জন্য খুবই কার্যকরী হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য। আগে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতেন, কিন্তু এখন আপনি সপ্তাহে আপনি একবারও সময় দিতে পারেন না। আপনি জিরো হয়ে গেছেন, আপনি নিস্তেজ হয়ে গেছেন। তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বিষয়টি। আপনি আপনার যত বড়ই সমস্যা থাকে ইনশাল্লাহ কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি। তো এটি কিন্তু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এই বিশ্বাসটি আল্লাহ তাআলার প্রাকৃতিক দেওয়া নিয়ামত থেকে আপনাদেরকে আমি বানিয়ে শিখিয়ে দিব। নিজে থেকে বানিয়ে বলতেছি না, এগুলো বড় বড় কবিরাজ থেকে, বড় বড় হাকিমদের থেকে আমরা আনছি। এগুলো আমরা নিজের থেকে বানিয়ে বলতেছি না। যদি বিশ্বাস রাখুন, যদি ইয়াকিন রাখুন, আল্লাহর উপর বিশ্বাস করুন, ইয়াকিন রাখুন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো দূর করবেন। তবে কারো না কারো মাধ্যমে রোগ দূর হবে, সমস্যা দূর হবে। এটাই কিন্তু মাধ্যম, এটাই কিন্তু হচ্ছে সিস্টেম। প্রথম নাম্বার কাজ আল্লাহর উপর ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে যে সকল ভাইদের সমস্যা বেশি, 3 বছর, 4 বছর, 5 বছর অথবা 2 বছর এই সমস্যা নিয়ে আপনি ভুগতেছেন, এই সমস্যা ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরের মধ্যে শুট করতেছে না। দ্বিতীয় নাম্বার কাজ তাদেরকে আমি বলবো, আপনি অভিজ্ঞ ডাক্তারের কাছে যান, গিয়ে তাদের কাছে পরামর্শ করেন, সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন। জীবন থাকতে ভাই কষ্ট কেন করবেন? হায়াত থাকতে কেন কষ্ট করবেন? জীবন থাকতে, হায়াত থাকতে কষ্ট করেন না। টাকার মায়া না করে ডাক্তারের শরণাপন্ন হন, সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন। দ্বিতীয় নম্বর কাজগুলোর মধ্যে বলতেছিলাম, এরপরে যখন আমরা চিকিৎসা গ্রহণ করব ডাক্তারের কাছ থেকে, চিকিৎসা করাও কিন্তু সুন্নাত। যদি আপনি তা না যেতে পারেন, কমপক্ষে আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাকে ভালো একটি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দ্বিতীয় নম্বরের কাজগুলোর মধ্যে হচ্ছে, এরপরে যখন আমরা চিকিৎসা গ্রহণ করব, ওই কাজগুলোর মধ্যে আরও আমাদেরকে কাজ করতে হবে, কিছু দান সদকা করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই কাজগুলো করতে পারলে আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। যে সকল ভাইদের সমস্যা একদম বেশি সমস্যা, তারা আমাদের সাথে একান্ত যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন। আপনার জন্য হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা তৈরি করেছি, কেমিক্যাল মুক্ত, কেমিক্যাল ছাড়া একদম হাই কোয়ালিটিভাবে আমরা তৈরি করছি, প্রাকৃতিক উপাদান দিয়ে, ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে। আপনার যত বড়ই সমস্যা থাক, যত বড়ই রোগ হোক, এই ওষুধের মাধ্যমে, এই চিকিৎসার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো দূর করে দিবেন। যারাই নিতেছে তারাই কিন্তু উপকার হইতেছে। আপনি কেন বসে আছেন? বসে না থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, আপনাকেও ভালো সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের এই বিষয়টি কিভাবে আমরা তৈরি করব? তো আজকের এই বিষয়টি তৈরি করতে হলে আমাদেরকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে কালো জিরার তেল। কালো জিরার তেল আমরা কোথায় থেকে সংগ্রহ করব? আমরা যে দোকানগুলোর মধ্যে আপনার বাজারে গিয়ে বলবো খাওয়ার কালো জিরার তেল দেওয়ার জন্য, খাওয়ার কালো জিরার তেল আমরা সংগ্রহ করে ফেলবো। দ্বিতীয় নাম্বার সংগ্রহ করব মধু, কাঠি মধু। তৃতীয় নাম্বার সংগ্রহ করতে হবে রসুন। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। খুবই হেল্পফুল হবে, খুবই পাওয়ারফুল হবে আজকের এই বেশওয়াজটি। তো যখন আমরা এটি তৈরি করতে যাব, তৈরি করার সময় আমাদেরকে ছোট্ট একটা পাত্র নিব, ছোট্ট একটা পাত্রের মধ্যে কালো জিরার তেল আমরা দিয়ে দিব। তো কালো জিরার তেল আমরা কতটুকু পরিমাণে দিব? 2 থেকে 3 চামচ কালো জিরার তেল আমরা নিব। মধু থেকে 2 থেকে 3 চামচ মধু আমরা দিয়ে দিব। তাহলে কালো জিরার তেল থেকে 2 থেকে 3 চামচ কালো জিরার তেল দিব।
2 থেকে 3 চা চামচ পরিমাণে খাঁটি মধু ওই পাত্রের উপর আমরা দিয়ে দিব। ভেজাল মধু হতে সতর্ক থাকবো। ভেজাল মধু বাজারে একদম সয়লাভ হয়ে গেছে, তো ভেজাল মধু দিলে হবে না, খাঁটি মধু আমাদেরকে নিজ উপায়ে সংগ্রহ করতে হবে। তারপরেও যদি আপনি না পারেন, খাঁটি মধু যদি সংগ্রহ না করতে পারেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, আপনাকে একদম খাঁটি ক্লিন মধু দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে আছে ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাকেও খাঁটি ক্লিন মধু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এরপরে রসুনের 10 থেকে 12টি রসুনের কোয়া, 10 থেকে 12টি রসুনের কোয়া আমরা এগুলোকে তেতলিয়ে নিব, এগুলো থেকে আমরা রস বের করে নিব। এই রসুনের কোয়া থেকে আমরা রস বের করব। কতটুকু পরিমাণে রস বের করব? 3 থেকে 4 চা চামচ পরিমাণ, বা 2 থেকে 3 চা চামচ পরিমাণে আমরা ওই রসুনের কোয়া থেকে আমরা রস বের করে নিব, তেতলিয়ে নিব। তো বের করার পরে আমরা ওই ছোটো পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এই তিনোটাকে একদম ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নেব। যখন আমরা ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব, ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের এই ভেষজ তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব? তো সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো সেবন করার নিয়মটি হচ্ছে, তো নিয়মটি বলার আগে আরেকটি কথা বলতেছি, সর্বশেষভাবে বলতেছি, বা এই রোগ নিয়ে হেলা না করে ডাক্তারের শরণাপন্ন হন, সেই অনুযায়ী ওষুধ সেবন করেন। যদি রোগ নিয়ে আপনি বসে থাকেন, দিন দিন বড় আকার ধারণ করবে, আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে, কল্পনার বাহিরে চলে যাবে। তো সকালবেলায় আপনি খালি পেটে 2 থেকে 3 চা চামচ খাবেন, এবং রাতের বেলায় শোয়ার আগে 2 থেকে 3 চা চামচ আপনি সেবন করে ফেললেন। তাহলে আমি আবারও বলতেছি, খাবারের নিয়মটি সকালবেলায় 2 থেকে 3 চা চামচ পরিমাণে খেয়ে ফেলবেন ওই মিশ্রণ থেকে, এবং রাতের বেলা শোয়ার আগে আপনি 2 থেকে 3 চা চামচ পরিমাণে আপনি সেবন করে ফেলবেন। এভাবে 15 থেকে 20 দিন পর্যন্ত সেবন করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসছে। আপনি অন্য মানুষকে ওইটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। দেরি করবেন তা আপনি মিস করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন। আল্লাহ তাআলার নিয়ামত এগুলো আমরা অবহেলা না করে খাওয়া শুরু করি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে একটা ফসল দান করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।